ফার্স্ট আমি নিজে খাইয়া গেছি, আমি সুস্থ হয়েছি। এরপর আমার বাইরে খাওয়াই গেছি, সুস্থ হয়েছে। বন্ধুরে খাওয়াইছি, সুস্থ হয়েছে। এখন আমি লুকানি। যাক, মানে এর থেকে আর কি লাগে? অনেকেই আমার প্রতিনিয়ত তখন মেসেজ করে, দিদি তুমি যে অ্যালার্জির ওষুধটা খাইছিলা আদৌ কি ভালো হইছো কিনা, নাকি শুধু শুধু এমনি কইছো ভিডিও করার লাগা, ভিউসের লাগা, আর কোনখান থেকে খাইছো, ফোন নাম্বার আছে নি, আমরা যাইতাম। তো আমি ঠিকানাটা এখানে কয়ে দিই, এটা হইছে সাবরুম যে থাইবোম আছে সেই থাইবোমে। আর ওষুধটা খাওয়ার নিয়মটা আগে আমি একটু কয়ে দিই। এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেক শনিবার বা মঙ্গলবার ভোরবেলা আইতে হইব, তাও সম্পূর্ণ বাসি মুখে। আপনি মুখ ধুতে পারতেন না, কুলকুচিও করতে পারতেন না, কিছু করতে পারতেন না, একদম খালি পেটে এখানে আইবেন শনি মঙ্গলবারে। আর সঙ্গে ধূপকাঠি আনবেন, পাকনা কলা আনবেন ওষুধটা খাইতে গেলে। তো বাকি খাইলে কি আদৌ ভালো হয় না হয় আজকের সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে আশা করি সবটাই বুঝতে পারবেন। না না কিছু এমন কিছু নরমাল এটা একবার আমরা ডাক্তারের কাছে যখন যাই তখন কি ভিজিট ছাড়া যাবে না? আমরা সব ডাক্তারের কাছে গেলে কি ভালো হয়নি? ভিজিটটা তো অন লাগে ডাক্তারের উপর। এমন ইয়া করেন না, আমি ভালো হইলে আবার আমু ভালো হবে না। না আমি আমু, হ্যাঁ আবার আমু, আমি 100% বাইরে নিয়ে আমু, একদম শিওর। আমি প্রায় 2 বছর পরে আবার এখানে আইলাম থাইবোম, যেখান থেকে আমি প্রথম অ্যালার্জির ওষুধ খাইয়া গেছিলাম। যদি ওই সময় কিন্তু আমি প্রথম যখন খাইছি তখন আর আমি তেনার দেখাইছি না, জাস্ট আমি কইছিলাম। তো খাওয়ানোর পরে প্রায় 6 মাস পরে আমি ভিডিও করছিলাম, যে খায়া যখন উপকার পাইছি তখন আমি ভিডিও করছিলাম। তো আজকে আমি আইলাম, এই ভাইয়ের সাথে আইলাম। লিটন ভাই আমার হাজবেন্ডের সঙ্গে একসঙ্গে জব করে, তো তাইনের সঙ্গে আজকে আমি এখানে আইলাম। তো এখানে আঙ্কেলের কাছে আবার নিয়ে আইলাম। তো যেহেতু আমি উপকার পাইছি, তাই আমার ভিডিও দেখছিল, তো দেখে তাদের বিশ্বাস হয়েছে। কারণ জানে হয়তো এমন জিনিস নিয়ে মিথ্যে কথা কইতাম না। অনেকে হয়তো কয় যে হয়তো মিথ্যে কথা বাট পারি, অনেকে ভাবতে পারে, কিন্তু এটা মোটেও না। যেহেতু জিনিসটা আমি উপকার পাইছি, এটা আমি কইতে 10 জনের কোনো অসুবিধা নাই, যাতে আরো 10টা লোক উপকার হয়। তো এর থেকে 10টা লোক উপকার হয়, তাইনেরও একটু উপকার হয়। তো যারাই আইবেন বিশ্বাস করে আইবেন, মনের থেকে আইবেন। আর এমন না যে টাকার কোনো ডিমান্ড, অনেকে কয় টাকার ডিমান্ড আছে বা কিছু না। আমরা যখন যেখানে যাই, আমরা কিন্তু ডাক্তারের কাছে গেলে কিন্তু আমরা ভিজিটটা কিন্তু অন্ততপক্ষে দেই, এমন না আমরা ফ্রিতে চিকিৎসা করে আনি। ওইখানে আমরা সবসময় কিন্তু সব রোগ কিন্তু ভালো হয় না, কিন্তু চিকিৎসা আমরা করি। তো এর লেগে যখনই আইবেন মনের থেকে যে যাই পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন, যেটাই পারেন মানুষের হাতে দিবেন। এটা আমার সবার প্রতি সবসময় অনুরোধ থাকে। যেহেতু বয়স্ক লোকটা সকালবেলা ঘুম থেকে উঠে না খাইয়া বাসি মুখে থাকে, একমাত্র সবাই লেগে। আর আমার ভিডিও দেখে আজকে আরো কিছু লোক আইছে, এই যে তারা কাকরাবন থেকে আইছে। তো এর থেকে বড় পাওনা আর কিটা আছে, যে আমার ভিডিও দেখে বিশ্বাস করে তারা এখানে আইছে, এটাই সব থেকে বড় কথা। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম, আমি ম্যাডামের ভিডিও সবসময় দেখি। ম্যাডামের ভিডিও দেখে আসি, আমি এখানের সবকিছু বিবরণ মানে জানছি। জানার পরে আর উনার হাজবেন্ড আমার সাথে চাকরি করে, আমি কালকে ডিসকাস করছি অফিসে, ডিসকাস করার পরে আজকে আমার নিয়ে এসেছি এখানে। কারণ ম্যাডামও দেখাইছিল এখানে, মানে ওষুধ মেডিসিন মানে ওষুধ খাওয়ার পরে তাই ভালো হয়েছে। অনেকে আবার তাইনের ভিডিও দেখতে এসে সবাই এখানে প্রচুর লোক আসে, তাইনের ভিডিও দেখতে এসে সব মানে লোক আসে এখানে। তো সবাই পজিটিভিটি নিয়ে আসলে মানে ইয়া করে, তাইনের সবসময় পজিটিভিটি আমি দেখছি, দেখার পরেই আমি এখানে আইছি। তাইনের ভালো যা ভিডিও করে সব পজিটিভিটি সব কিনু। অনেকে আবার এমনও কইছে যে তাইনে হয়তো তাইনে থেকে টাকা লইয়া যে মনে এটা করছে না, এরকম কিছু না। আমি অনেক আগে থেকে চিনি, কইছে যে তাইনে থেকে টাকা লইয়া তাইনে মনে হয়তো করছে না। আমি 2001 এর থেকে আমার বন্ধুরে চিনি এবং বন্ধুর ওয়াইফেরও চিনি আমি, এবং তারা সবসময় ফলো করি আমি। হ্যাঁ না, অনেকে কইছে যে হ্যাঁ টাকা লইয়া তাইনে থেকে টাকা লইয়া তাইনে এটা জাস্ট এমনি করতেছে, তাইনে বিয়ার লাগে ভিউসের লাগে। আরে বাবা, যে মানুষটা কোন রকম দিন যাপন করে সেই মানুষের থেকে আমি টাকা লমু, আর যেহেতু আমি জিনিসটা উপকার পাইছি, আমি কইতে অসুবিধা কি? অসুবিধা তো নাই, ঠিক আছে না? না কোনো অসুবিধা নাই। আমি তো জানি এটা, আমার সঙ্গে 2001 এর থেকে চাকরি করে আমার ভাই, আমার সাথে করে, এবং ম্যাডামরও চিনি আমি, অলওয়েজ ফলো করি তারারে, সবসময় ফলো করি। কিন্তু এমন কোনোদিন আমি দেখছি না যে কারোর থেকে টাকা এনে সেটা বা এমন করতে কোনোদিন আমি পাইছিও না বা দেখছিও না কোনোদিন। আর এটা আমি করতে পারতাম না। আজকে আমার ভিডিও দেখে এই ভাই তারা আপনারা কোথা থেকে আইছেন? আমি কাকরাবন থেকে আইছি। আমি আরো 1 বছর আগে আইছি। 1 বছর আগে আইছেন না? আমি নিজে খাইয়া গেছি প্রথম। উপকার হইছে নি? আমার উপকার হইছে, তো আমি এখন লোক আনি। বাহ। আমি গাড়ি চালাই, তো আমার লগে সবাই যোগাযোগ করে, বললে 3-4 জন মিললে আমি আনি। বাকি যদি সিঙ্গেল হিসাব আই তারা লই আই।
যারা খাইয়া গেছে সবাই উপকার পাইছে। যাক, এটা শুনে ভালো লাগলো। অনেকে কইছে যে খাইয়া, অনেকে কইছে বাড়ছে। তবে আমি এমন দেখছি 10টা লোক খাইছি তো 7টা লোক ভালো হয়, 3টা লোক ভালো হয় না। হয়তো হেয়ার লোকের রোগটা ম্যাচ হয় না, এটা হইতে পারে। কিন্তু আমরা ডাক্তার কাছে যখন যাই তখন আমরা 10 জনের মধ্যে একজনের হয়। একজনের হয়। আমি তো 1 বছর ধরে লোক আনতাছি। ও যাক, তুমি লইয়া আইও। হ্যাঁ, আমি যাক। নিজে গাড়িতে লই আই। যাক যাক ফার্স্ট আমি নিজে খাইয়া গেছি, আমি সুস্থ হইছি। এরপর আমার বাইরে খাওয়াই গেছি, সুস্থ হইছে। বন্ধুরে খাওয়াইছি, সুস্থ হইছে। এখন আমি লোক আনি। যাক, মানে এর থেকে আর কি লাগে? এর লোকে থেকে যোগাযোগ করলে আনি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো। তো যারা মনে করে ভাবতাছে আইবো, আমি বরপাত্রতে নিছি, অমরপুর থেকেও আনছি, আর নতুন বাজার তো আনছি। আমার বাড়ি কাকরাবন। আর যারা ভাবতাছে মনে করো আইবো বা বিশ্বাস হইতাছে না, মনে মনে সন্দেহ, তারা কি কইবা? যারা মনে বিশ্বাস না থাকলে হয়তো না। ইরে ইরে ইরে, আমি যারা তারা কই দিই, মনে বিশ্বাস থাকতে হইব যে হ্যাঁ আমার রোগটা ভালো হইব। আর আমি বড় কথা, তুমিও পড়াশোনা করে আনতাছো, তোমার নিজের কাজ হবে না। আমার নিজের কাজ একটা দায়িত্ব থাকে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, তোমার কাজ না হইতো তাহলে তুমি আর জিনিসটা কারোর আনতে না হইলে। না না, এলাকা আইতে সময় সবাই কই, তোমার মনে যদি বিশ্বাস থাকে যে হ্যাঁ আমি ওষুধটা খাইছি আমার ভালো হইব, তাহলে আইও। আর আর নাইলে আইও না। যে আমি খাইছি ভালো হইতো না মনে, তাহলে আইও না। শুধু শুধু এলাম নাই। শুধু শুধু আইও। মনে বিশ্বাস থাকতে হইব। তো আজকে ভিডিওটা করার মেন উদ্দেশ্য এটাই, যেহেতু ভাইয়েরা নিয়ে আইলাম, তো ভাবলাম যেন একটা ভিডিও করে সবাই আবার ইনফর্ম করি। যে অনেকে তো আয়ে, কারণ সবার সঙ্গে তো আমাদের দেখা হয় না। ভিডিও দেখে দেখে কিন্তু প্রচুর লোক আছে, আমার কিন্তু দেখা হয় না কারোর লোক। আদৌ সবাই ভালো হয় কিনা, অনেকে কয়, আমার কমেন্টে কয় যে হ্যাঁ দিদি যাই উপকার পাইছি, ভালো হয়েছি। তো অনেকে কয় ভালো হয়েছে না। তো এলে ভাবলাম যে না, আজকে আমি নিজে আবার যাই, যাই দেখি মানুষ আয়ে কিনা। তো আইলে জিনিসটা বুঝলাম। তো সবাই কমো, যারা আওয়ার ইচ্ছে মনের থেকে আইবেন। আমি কারোর ফোর্স করি না, কারণ এখানে না আমার 2 টাকা লাভ আছে, না কারোর 2 টাকা লস আছে। আপনার যদি মনে ইচ্ছা হয় তাহলে এখানে আইবেন, আপনি ওষুধটা খাইবেন। যেহেতু এই রোগের মানে চিকিৎসা মানে সারা বছর ডাক্তার দেখানোই লাগে, ভালো হয় না। তো সেই জায়গায় যদি আমি একদিনের চিকিৎসা যদি ভালো হইতাম পারি, তাহলে এর থেকে আর কি লাগে। আমি গত সপ্তাহে গেছি। কত সপ্তাহে গেছো না? আমার নাম অভিজিৎ, অভিজিৎ নমো। অভিজিৎ নমা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। না, আমারও সৌভাগ্য আজকে যে আমি আয়া পাইছি তোমরা, যে আমার ভিডিও দেখে তুমি আইছো, খাইয়া গেছো, এরপরে আমি আজকে এখানে আয়া তোমারে পাইলাম, এটা তো আমার সৌভাগ্য। অর্ধেক রাস্তায় যে চাকা পাংচার হয়ে গেছে। টাকা পয়সা গেছে।